তারাপীঠ তো অনেকেই গেছো, কিন্তু দ্বিতীয় তারাপীঠ কি গেছো? মাকে এত কাছ থেকে দেখতে পাবো সেই আশা করিনি। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমার হোম টাউন হালিশহর স্টেশনে। আজকে আপনাদের এখান থেকে নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে রয়েছে তারা মায়ের মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেটি তারাপীঠ। তবে জায়গাটি বীরভূম নয়, জায়গাটি হলো পাঁশকুড়াতে। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনাদের জানা নেই, বাংলার বুকে রয়েছে তারা মায়ের আরও একটি পীঠ, যেটি হলো দ্বিতীয় তারাপীঠ। তো চলুন বন্ধুরা, আমরা চলি সেই মহাপীঠের উদ্দেশ্যে। দেখুন, আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই আমরা ধরবো পাঁশকুড়া যাওয়ার জন্য ট্রেন। তবে তার আগে একটা অনুরোধ, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায় আপনারা পাবেন আমার তরফ থেকে একটি করে এরকম ইনফরমেটিভ ভিডিও। তো আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো চলুন যাওয়া যাক দ্বিতীয় তারাপীঠ। তারাপীঠ তো অনেকেই গেছো, কিন্তু দ্বিতীয় তারাপীঠ কি গেছো? আজকে আমি তোমাদের নিয়ে যাব দ্বিতীয় তারাপীঠ। আর কিভাবে যাবে তার টোটাল বিবরণ থাকবে এই ভিডিওতে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু আসতে হবে পাঁশকুড়া স্টেশনে। হাওড়া থেকে খড়গপুর লাইনে যে কোনো ট্রেন ধরে পাঁশকুড়া আসা যায়। আমরা চলে এসেছি আজকে পাঁশকুড়া স্টেশনে। এই পাঁশকুড়া স্টেশনে নেমে এখান থেকে ধরতে হয় বাস, যে বাস ধরে আমরা যাব যশরা কালীবাজার। সেখানে যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ব্রিজে উঠে ওপারে যেতে হবে। তো এই পাঁশকুড়া নেমে কীভাবে পৌঁছাচ্ছি দ্বিতীয় তারাপীঠ, চলুন আমার সাথে। এই দেখুন বন্ধুরা, পাঁশকুড়াতে ব্রিজ দিয়ে যে নেমে আসছি আমরা, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ব্রিজে উঠলাম, সেই ব্রিজ দিয়ে নেমে আসছি। এই যে ব্রিজ দিয়ে নেমে এইখান দিয়ে রাস্তাটা ভাগ হয়েছে, আমরা যাবো ডান দিকে। ডান দিকে সোজা একটু এগিয়ে গেলেই আমরা পাবো বাস স্ট্যান্ড। যশরা কালীবাজার যাওয়ার জন্য আমরা ওখান থেকে বাস ধরবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন, আর আমি এসেছি পাঁশকুড়া স্টেশনের পাশে বাস স্ট্যান্ডে। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। তো এইখানে দেখুন, পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার যে বাসটি রয়েছে, ওই বাসটি যাবে যশরা কালীবাজার। মোটামুটি ঘাটাল যাওয়ার যে বাসগুলো, সেইগুলি কিন্তু যশরা কালীবাজার যায়। আপনারা তবু একবার জিজ্ঞাসা করে নেবেন। এখানটাকে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে। তো আমরা এবার বাসে উঠবো, চলুন বাসে উঠি, তারপরে যশরা কালীবাজার নেমে আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, আমরা নেমে গেলাম যশরা কালীবাজারে। এই যশরা কালীবাজার, এই যে চারমাথার মোড়টা রয়েছে, এই চারমাথার মোড় থেকে দেখুন ডান দিকে এই একটা রাস্তা ঢাল মতো নেমে গেছে, ঠিক আছে? এর পাশে একটা খাল রয়েছে, খালের পাশ দিয়ে রাস্তাটা নেমে গেছে। এখান থেকেই টোটো পেয়ে যাবে তোমরা চকগোপাল যাওয়ার জন্য। এখান থেকে টোটো ধরে চকগোপাল যাবো, চকগোপালে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা করছি। ওখানেই রয়েছে মন্দির। তবে তার আগে টোটো ধরি। টোটোতে কী কী ভাড়া লাগলো, কী লাগলো তোমাদেরকে আমি আস্তে আস্তে জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা উঠে পড়লাম এবার টোটোতে। এই টোটো ধরেই আমরা রওনা দেবো চকগোপালের উদ্দেশ্যে। টোটোওয়ালার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম টোটো ভাড়া এখান থেকে 15 টাকা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চকগোপালে। যশরা কালীবাজার থেকে টোটো নিয়ে আমরা চলে এলাম চকগোপাল। দেখুন এখানে লেখা রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। অ্যারো চিহ্ন করা আছে, মানে এই পাশে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে তারা মায়ের মন্দির দেখতে পাবো। চলুন আমরা এবার যাই তারা মাকে দর্শন করতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি। চলো তোমাদের একটু জুম করে দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছ তোমরা? চলো আস্তে আস্তে হেঁটে যাই মন্দিরে, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো আমরা ফাইনালি চলে এলাম তারা মায়ের মন্দিরে। এটাই সেই দ্বিতীয় তারাপীঠ। যারা তারাপীঠ যেতে পারেন না, তাদের জন্য বিকল্প হিসাবে এই দ্বিতীয় তারাপীঠ। তো চলুন এবার মাকে দর্শন করবো। আগে মন্দিরটা দর্শন করুন আপনারা। এই যে মায়ের মন্দির, দেখুন কি অপূর্ব মন্দির। বীরভূমে রামপুরহাটে তারাপীঠ মন্দির রয়েছে, পুরো তার আদলেই তৈরি, একেবারে তার আদলে, তাই এটাকে দ্বিতীয় তারাপীঠ বলা হয়। চলুন মায়ের মন্দিরে যাওয়া যাক। সদ্য বৃষ্টি হয়েছে, তাই একটু ভেজা ভেজা কাদা কাদা মতো রয়েছে। এখন এখানে লেখা রয়েছে জুতা মোজা খুলিয়া পবিত্র কুণ্ডে হাত পা ধোয়ার পর মাতৃ মন্দিরে প্রবেশ করুন। তো চলুন আমরা আগে হাত মুখ ধুয়ে নিই, পা ধুয়ে নিই, তারপরে আমি মায়ের মন্দিরে যাব। তো চলুন যাওয়া যাক। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। চলুন মাকে দর্শন করি এবার। দেখুন এটা হলো মন্দিরের মেন দ্বার। এখান দিয়ে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। খুবই সুন্দর জায়গাটা, খুব শান্ত, খুব
খুবই শান্ত। দেখুন এখানে লেখা রয়েছে চকগোপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট। মায়ের মন্দির খোলা বন্ধের সময় দেওয়া রয়েছে, সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, মানে মাকে দর্শন করতে পারবেন এবং পূজা নিবেদন করতে পারবেন। এছাড়া আবার 11:30 থেকে 12:30 পর্যন্ত মাকে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, তখন কিন্তু গর্ভগৃহের দ্বার বন্ধ থাকে, তখন আপনারা মাকে দর্শন করতে পারবেন না। আবার 12:30 থেকে 1:30 পর্যন্ত মাকে দর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন। আবার 1:30 থেকে 3টে পর্যন্ত মায়ের বিশ্রাম টাইম, তখন কিন্তু গর্ভগৃহের দ্বার বন্ধ থাকবে। গর্ভগৃহের দ্বার আবার খুলবে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, তখন মাকে দর্শন এবং পূজা দুটোই হবে। আবার রাত 9টার পর দ্বার বন্ধ হয়ে যায়। চলুন আস্তে আস্তে আমার মাকে দর্শন করি। চলুন মাকে দর্শন করতে যাই আমরা। জয় মা তারা, জয় তারা, জয় তারা। দেখুন এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই বসার জায়গা আছে। বয়স্ক মানুষরা অনেকে উঠতে গিয়ে সিঁড়িতে হাঁটুতে প্রবলেম হয়, তাদের জন্য এরকম বসার জায়গা করা আছে। একটু উঠলে আবার একটা বসার জায়গা। আর দেখুন সিঁড়িতে কি সুন্দর নকশা করা রয়েছে, নকশাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে সামনেই বসার জায়গা, মানে কিছু ধাপ ওঠার পরে আবার বসার জায়গা। চলুন আরও ওঠা যাক। আর এখানে দেখুন মাঝখান থেকে সরু করে সিঁড়ি রয়েছে, এখানে প্রত্যেকটা সিঁড়ির নকশা করা রয়েছে। হয়তো লাইন ডিভাইড করার জন্য কিছু সিস্টেম করা আছে। তো আসুন আপনারা আমার সঙ্গে মাকে দর্শন করতে। জয় তারা। আমরা পৌঁছে গেলাম মার দ্বারে, এসে গেলাম মার কাছে মাকে দর্শন করার জন্য। জয় মা তারা, জয় মা তারা। অপরূপ রূপ মায়ের, মাকে দেখে মন ভরে গেল। অপরূপ রূপ মায়ের, মাকে দেখে সত্যিই মন ভরে গেল। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা চরণ পাদুকা রয়েছে নিচে, দেখুন আস্তে আস্তে আপনারা। সামনেও রয়েছে, যারা চরণ পাদুকাকে প্রণাম করতে চান এখান থেকেও বাইরে থেকেও করতে পারেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো চলুন মাকে দর্শন করি আরও কাছ থেকে। আসুন। জয় মা, জয় মা, জয় মা। মাকে এত কাছ থেকে দেখতে পাবো সেই আশা করিনি, তবে এসে মনটা জুড়িয়ে গেল মাকে এত কাছ থেকে দেখতে পেয়ে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার প্রণাম নিও মা। জয় মা, জয় মা। জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় তারা। একটু মন্দিরের সাইড থেকে আপনাদের প্রকৃতিটা দেখাই, আসুন আমার সাথে। এখানে রয়েছে অনেকগুলো খাবারের দোকান একের পর এক লাইন দিয়ে। নিচে গিয়ে আপনাদের দেখাবো, উপর থেকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবং এখানে যতগুলো দোকান রয়েছে সবই কিন্তু নিরামিষ। তো আপনারা এলে এখানে কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করতে পারেন। এই মন্দির চত্বর এরিয়াতে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। আর এখানে সামনে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখুন নন্দী বাবা বসে আছেন আর বাবা ভোলা মহেশ্বর রয়েছেন। সবাইকে একটাই রিকোয়েস্ট, যখনই মন্দিরে আসবেন মন্দিরে এই পবিত্র কুণ্ড রয়েছে, পবিত্র কুণ্ডে পা ধুয়ে তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। চোটে কিন্তু মন্দির এরিয়া বাইরে খুলবেন।
এখানে একটি গাছ রয়েছে, অশ্বত্থ গাছ। এই গাছে অনেকেই মানত করেছেন। চলুন আগাই। দেখুন এখানে মায়ের ফটো রয়েছে, হারা মায়ের। এছাড়া সামনে তো এখানে গাড়ি ফাড়ি রাখার জন্য, সাইকেল গাড়ি রাখার জন্য গ্যারেজ রয়েছে। তো চলুন আগাই সামনে। এই দেখুন তারা মায়ের মন্দিরে এই ভক্তরাও কিন্তু উপস্থিত। চলুন আগানো যাক। এখানে ডালা কত করে? ডালা 101 থেকে শুরু করে 651 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, জয় মা তারা। আপনারা এই দ্বিতীয় তারাপীঠে এসে যদি মায়ের পুজো দিতে চান, কীভাবে পুজো দেবেন বলুন তো? এই আমার ডান হাতে দেখুন এখানে ডালার দোকান রয়েছে। ডালার দোকানে 101 টাকা থেকে ডালা শুরু আছে, 101 থেকে 601 টাকা পর্যন্ত। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারেন। এছাড়া যারা এখানে এসে ভোগ প্রসাদ নিতে চান তাদের জন্য এই যে দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারে যেদিনকে ভোগ প্রসাদ নিতে চান তার আগের দিন সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 8টার মধ্যে ফোন করে অবশ্যই জানাতে হবে, মানে নাম নথিভুক্ত করতে হবে। এবং আপনারা যদি অনেকে হন তাহলে কিছু অ্যাডভান্স করতে হতে পারে। ধরুন আপনার অনেকে অনেক সময় কি অনেক গ্রুপ আসে, একসঙ্গে 30-40 জন, তো সেখানে দাঁড়িয়ে তো আপনাদের একটু কিছু অ্যাডভান্স করতে হবে। এবং সেই অ্যাডভান্সটা ইনাদের ফোন করবেন যখন, ইনারা জানিয়ে দেবেন যে কোন নাম্বারে বা কীভাবে অ্যাডভান্সটা করা যায়। এই ছিল ভোগ প্রসাদের তথ্য। এছাড়া যারা এখানে এসে মাকে দর্শন করতে চান, সকাল 7টা থেকে আগেই বলেছি মন্দির খুলে যাচ্ছে, আপনারা অবশ্যই আসুন, সানন্দে আসুন, মাকে দর্শন করুন। আর খুব শান্ত নিরিবিলি জায়গা, এখানে এসে সারাদিন কীভাবে কেটে যায় বুঝতেই পারবেন না। এই যে হাড়িকাঠ, এখানেই মায়ের এখানে বলি পূজা হয়। এই যে তারা মায়ের মন্দিরের পাশেই রয়েছে মুড়ি ঘুগনির দোকান। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়, মুড়ি ঘুগনি চপ বেগুনি সব কিছু এখানে পাওয়া যায়, কিন্তু সবটাই নিরামিষ। তো চিন্তার কারণে মায়ের মন্দিরে পুজো দিতে এসে কেউ যদি একটু হালকা পাতলা টিফিন করতে চান অবশ্যই করতে পারেন এখানে। আমিও টিফিন সেরে নেবো এখান থেকেই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এছাড়া এখানে আরও দোকান রয়েছে একদম তারা মায়ের মন্দিরের গায়ে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে মায়ের মন্দির, আর ঠিক এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে এরকম দোকান। তো আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। চলুন আমি এবার খাওয়া দাওয়া করি। আমাদের খাবার এসে গেছে। এই যে মুড়ি ঘুগনি শসা বাদাম ঝুরি ভাজা দিয়ে বেশ সুন্দর করে দাদা বানিয়ে দিয়েছেন। এই যে এত সুন্দর করে দাদা দিয়েছে, এটার দাম মাত্র 20 টাকা। তবে কেউ যদি শসা ঝুরি ভাজা লঙ্কা ফঙ্কা এগুলো কিছু না নেয়, বাদাম ফাদাম না নেয়, তাহলে দাদা 15 টাকাতেও খাওয়ান। তবে আমার মতে সব কিছু দিয়ে খেলে স্বাদটা আরও ভালো হবে, তো তার জন্য 500 টাকা মাত্র বেশি। তাহলে 20 টাকা দিলে মনের মতো খাবার হবে। এই যে সামনে শৌচালয় রয়েছে, তো এখানে এসে যদি বাথরুম নিয়ে প্রবলেম হয় তো কোনো চিন্তার কারণ নেই, বাথরুম রয়েছে এখানে। তো আমরা এগিয়ে যাচ্ছি বামদেবের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের পাশে রয়েছে বামদেবের মন্দির, মেঠো রাস্তা মেঠো পথ। চলুন যাওয়া যাক। এই যে আমরা চলে এলাম বামদেবের মন্দিরের সামনে। চলুন আমরা এবার বামদেবকে দর্শন করি। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বামদেবের মন্দিরে। দর্শন করুন বাবা বামদেবকে। মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে বামদেবের মন্দির। তো সবাইকে বলবো অবশ্যই বামদেবকে একবার দর্শন করবেন এসে। দেখুন বন্ধুরা, এই যে যজ্ঞের বেদি রয়েছে, ঠিক বামদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে যজ্ঞের বেদি। এখানে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই মন্দির সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। এছাড়া কিভাবে আসবেন টোটাল ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এছাড়া গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো। তো আপনাদের আশা করি কোনো রকম অসুবিধাই হবে না। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন, আর আপনারা পাবেন আমার তরফ থেকে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন, যে ভিডিওগুলো প্রতি রবিবার সন্ধ্যে 6টার সময় আসে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি তাদেরকেও দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। তো আজকের মতো আসি বন্ধুরা।